হ্যালো। আর সবার আগে আমি মা দুর্গার মন্দিরে যাব। আমাদের গ্রামে না বিজয়া দশমীর দিন মা দুর্গার পুজো হয়। আজকের দিনে উনি মহিষাসুরের বধ করেছিলেন। হ্যাঁ, সব করব। যেখানে যেখানে পুজো দেওয়া উচিত সব জায়গায় দেব। একটু চা করে আনবে? হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা। আরে মা, কি করছো? যাও না, অভয়ের সঙ্গে কথা বলো। এই বিন্দিয়া যদি চা নিয়ে চলে আসে খুব সমস্যা হয়ে যাবে। যাও, কথা বলো। আরে যাও। ওকে 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 স্যার। অভয়, আমাকে মহিষাসুর মর্দিনী মন্দিরে নিয়ে যাবি এখনই? হ্যাঁ, তোর বাবার জন্য পুজো দেব আমি ওখানে। মা, এখনই ওটা একটু ছাড় ছাড়, তুই তো ব্যস্ত তাই না? আর তাছাড়া তুই তোর বাবাকে পছন্দও করিস না। তুই কেন ব্যস্ত হবি বলতো আমাকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য? তুই ছাড়, আমি নিজেই চলে যাব। আরে তুমি এভাবে কেন বলছো মা? চলো, তোমাকে নিয়ে যাচ্ছি। আরে শাশুড়ি মা কোথায় গেলেন? গিয়ে দেখে আসি। আরে বিন্দিয়া, বাইরে কোথায় যাচ্ছ? ওই শাশুড়ি মা। মা তো আসলে ওই অভয়ের সঙ্গে মন্দিরে চলে গেছে। মন্দির? হ্যাঁ। মন্দির তো আমারও যাওয়ার ছিল। এটা একটু ধরুন না, আমি এক্ষুনি আসছি। ও যদি মা আর অভয়ের সঙ্গে চলে যায় তাহলে সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। উফ, আমার পেটে কি ব্যথা হচ্ছে। ওরে বাবা রে! আরে কেউ আছো? এদিকে এসো। আর সহ্য করতে পারছি না। বিন্দিয়া, একটু দেখো তো। আপনি দাঁড়ান, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। সবকিছু সেভাবেই হচ্ছে যেটা ভেবেছিলাম। শুধু এখন কোনো সমস্যা যাতে না হয়। মনে হচ্ছে কেউ আহত। আমি গিয়ে দেখছি, দাঁড়া যাই। মা তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। সাবধানে, হ্যাঁ?
পালা এখান থেকে, কাজ হয়ে গেছে, পালা। কেমন আছে শরীর দিদি? একটু ভালো আছি। অভয় আর মা এখনো মন্দির থেকে আসেনি? না, এখনো তো আসেননি। ছোট বৌদি, ওই পার্টি অফিস থেকে ফোন এসেছিল, রাবণ বধের জন্য তোমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আমরা সব রেডি করে নিচ্ছি, তুমিও তৈরি হয়ে নাও। তাড়াতাড়ি? কিন্তু তাড়াতাড়ি কি করে? আমি এক্ষুনি অভয় বাবুকে ফোন করছি। মায়ের কোনো খবর আছে? কেন, কি হয়েছে শাশুড়ি মার? এখনই আমি বলতে চাই না বিন্দিয়াকে মায়ের ব্যাপারটা। বিন্দিয়া, আসলে মা একা গিয়েছিল না আরতি করতে, তাই বিন্দিয়া আমি পরে কথা বলছি। অভয় বাবু, কি হয়েছে শাশুড়ি মার? অভয় বাবু এরকম কেন বললেন? মায়ের ফোনটা ট্রেস করতে বলেছিলাম, নাম্বারটাও পাঠিয়েছিলাম। কি হলো, কিছু জানতে পারলে? স্যার এখনো ওই নাম্বার থেকে কেউ কথা বলেনি, কিন্তু আমরা স্ক্যান করে চলেছি। হ্যালো। কেমন পুলিশ অফিসার তুমি, এসিপি অভয়? দিনের আলোয় তোমার চোখের সামনে দিয়ে তোমার মাকে তুলে নিয়ে এলাম, আর তুমি কিচ্ছু করতে পারলে না? আমার মা কোথায়? আরে বেশি টেনশন করো না, যেখানে আছে সুরক্ষিত আর ভালো আছে। কিন্তু এখন আমি যেটা বলবো সেটা যদি তুমি না করো, তাহলে তোমার মায়ের জীবনটা আমি নিয়ে নেব। বেশি ছটফট করো না, যেটা আমি বলছি সেটা করো, বুঝেছো? কি হলো বিন্দিয়া, কি বলছে অভয়? আমার তো খুব চিন্তা হচ্ছে দিদি। এক্ষুনি অভয় বাবুকে ফোন করেছিলাম, উনি জিজ্ঞেস করলেন মায়ের কোনো খোঁজ পেলেন? তো কিছু বুঝতে পারছি না, খুব চিন্তা হচ্ছে। শাশুড়ি মা ঠিক আছেন কিনা? আরে বিন্দিয়া, তুমি তুমি কেন এত চিন্তা করছো? অভয় আছে তো মায়ের সঙ্গে, তাহলে কেন কিছু হবে? তুমি আমার সঙ্গে এসো, এসো আমার সঙ্গে। মা বলেছিল কি মা ফিরে আসার আগে তোমাকে এই শাড়ি আর গয়না দিয়ে রেডি করে রাখতে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, না হলে তুমি তো জানো মা আমাকে বকবে। আচ্ছা তুমি তুমি একটা কাজ করো, তুমি রেডি হতে থাকো, আমি সঞ্জয়কে বলছি, ও মায়ের খোঁজ নেবে। ঠিক আছে দিদি। দেখ, তুই যেই হোস, আমার মায়ের যদি কিছু হয়েছে না তাহলে তোকে প্রাণে মেরে আরে ফেলবো। ভাই, জীবন তো আমিও নিতে পারি তোমার মায়ের। জানো কিভাবে? গলা টিপে। মা! দেখ দেখ, আমার মাকে কিছু করিস না। বল বল তুই কি চাস, বল তুই কি চাস? আসলে ব্যাপারটা হলো, আমি আসলে কাজে বিশ্বাস করি, জীবনের বদলে জীবন। এখন তুমি যদি তোমার মায়ের জীবন বাঁচাতে চাও, তাহলে তার বদলে অন্য কারো জীবন নিতে হবে। কাকে প্রাণে মারতে হবে? তোমার বউ। ওরফে
অস্থায়ী মুখ্যমন্ত্রী বিন্দিয়া ভরদ্বাজের, বিন্দিয়া ভরদ্বাজের, বিন্দিয়া ভরদ্বাজের, বিন্দিয়া ভরদ্বাজের। আমি অভয় দাদাকে ফোন করেছিলাম, কিন্তু ওর সাথে কথা হলো না। আর ওই পার্টি অফিস থেকে আবার ফোন এসেছিল, জিজ্ঞেস করছিল যে তুমি কখন বেরোবে। সঞ্জয় দাদা, মা আর অভয়বাবু তো এখনো বাড়ি ফিরলেন না। ওনারা ফিরুক, তারপর। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? বিন্দিয়ার প্রাণ আমি কিভাবে নেব? আরে কিভাবে নেবে, কোথায় নেবে সেটা আমি বলবো তোমাকে। তুমি ভালো করে মন দিয়ে শোনো। কালকে রাবণ দহনের জন্য বিন্দিয়া বড় ময়দানে যাবে। যখন বাজির শব্দ হবে ঠিক সেই সময় তুমি গুলি করবে বিন্দিয়ার উপরে। কিন্তু মনে রেখো, গুলি চালানোর সময় কেউ যেন না দেখে। আরে বিন্দিয়া তো তার স্বামীর হাতে মরে সোজা স্বর্গে যাবে। আমি এসব কিছুই করব না। ঠিক আছে, তাহলে শেষবারের জন্য মাকে প্রণাম জানাও। মা, আমাকে মরে যেতে দে অভয়। তুই আমাকে বাঁচানোর জন্য কোনো ভুল কাজ করিস না অভয়। আর এই শয়তানটার কথাও শুনবি না, কোনো খারাপ কাজ করবি না অভয়। অভয়, 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 আমার চিন্তা করবি না। তোমার কাছে কিন্তু সময় খুব কমই আছে। যদি কালকে তুমি বিন্দিয়াকে না মারতে চাও না, তাহলে নিজের মাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও ভাই। এই আমার মাকে ছেড়ে দে। Damn it! অভয়বাবু এলেন না কেন এখনো? মনে হয় আমাকে গিয়ে দেখতে হবে। হ্যাঁ মা। আরে মা, বিন্দিয়া তো বাড়ি থেকে বেরোচ্ছে, কিন্তু অভয় তো এখনো বাড়ি ফেরেনি। হ্যালো স্যার, এইমাত্র আপনার মায়ের ফোনে একটা সিগন্যাল পিং করেছে, কেউ কথা বলছে। আপনি আমাকে 20 সেকেন্ড দিন, এক্ষুনি লোকেশনটা বের করে দিচ্ছি। জানতে পারলে? এই তো স্যার, 5 সেকেন্ড আর। আরে খোঁজ নেই যে রাবণ বধের অনুষ্ঠানে যাচ্ছে নাকি অন্য কোথাও যাচ্ছে। আরে কি করছিস কি তুই? তোমার কি বুদ্ধিশুদ্ধি গেছে? তুমি কি জানো না তোমার ছেলে এসিপি পুলিশ অফিসার? আরে এই ফোনটাকে হয়তো ওরা ট্রেস করছে, তার মধ্যে দিয়ে আমরা কোথায় আছি সেটা জানতে পেরে যাবে ওরা। সরি স্যার, ফোনটা সুইচ অফ হয়ে গেল। আর 10 সেকেন্ড কথা বললেই ওরা জানতে পেরে যেত কোথায় আছি। বেঁচে গেলাম। Damn it! অভয়বাবু, যদি তুমি তোমার মাকে বাঁচাতে চাও, তার বদলে অন্য একজনকে মারতে হবে তোমায়। কাকে প্রাণে মারতে হবে? তোমার বউ। তুমি আমার কাছে ফোন এসেছিল যে দশমী রাবণ দহন তাড়াতাড়ি হবে। আমি আপনারই অপেক্ষা করছিলাম। যদি আমি বিন্দিয়াকে বাড়ি থেকে বেরোতে না দিই, তাহলে ও বাইরে বেরোবে না, আর আমাকেও ওই কিডন্যাপারদের কথা শুনতে হবে না, আর মায়েরও কোনো ক্ষতি হবে না। ওখানে এখন যাওয়ার কোনো দরকার নেই।
কিন্তু কালকে আপনিই তো বললেন আমাকে যেতে। বললাম তো, এখন আমার মনে হচ্ছে যদি ইচ্ছে না থাকে তাহলে ওখানে যাওয়ার দরকার নেই। আজকে সকালে শাশুড়ি মাও বললেন যে সবাই অনেক কষ্টে। শাশুড়ি মা কোথায়? না আসলে মা ওই ব্যাস রেনু আন্টির বাড়ি গেছে। অভয় বাবু, কিছু তো আছে যেটা আপনি আমাকে বলছেন না। কিছু হয়েছে? অভয় বাবু। আরে এই অভয়ের তো অন্য কিছু প্ল্যান আছে মনে হয়। বিন্দিয়াকে বাড়ি থেকে বাইরেই যেতে দিচ্ছে না। আমি একটা কাজ করি, মা দাদাকে কল করে আমি সবকিছু বলে দিই। হ্যাঁ आप जिस नंबर को डायल कर रहे हैं वो इस समय अरे, स्विच ऑफ। जिस नंबर को डायल ফোনটা অফ আসছে কেন? आप जिस नंबर को डायल कर रहे हैं वो इस समय स्विच ऑफ है। ফোন অফ করে দিয়েছে। অভয় বাবু, কিন্তু আমাকে তো ওখানে আমি যেতে হবে। বললাম তো তুমি কোথাও যাচ্ছ না, তুমি এখানেই থাকবে। কিছু জানতে পারলে আমার প্রত্যেকটা মিনিটের খবর চাই। ছাড়বো না আমি ওদের, যারা আমার মাকে অপহরণ করেছে। শাশুড়ি মায়ের অপহরণ? হ্যাঁ বিন্দিয়া, মাকে কিছু লোক কিডন্যাপ করেছে। যদি তোমার মায়ের জীবন বাঁচাতে চাও তাহলে তার বদলে অন্য একজনের জীবন তোমায় নিতে হবে। কার? অস্থায়ী মুখ্যমন্ত্রী বিন্দিয়া ভরদ্বাজের। বিন্দিয়া ভরদ্বাজের। বিন্দিয়া ভরদ্বাজের। তাহলে আপনি কেন আমাকে আটকাচ্ছেন? যেতে দিন আমাকে। যদি আমি ওদের ওখানে না যাই আর ওনারা শাশুড়ি মায়ের কিছু যদি করে দেন তো? তাহলে কি আমি তোমাকে ওখানে যেতে দেব যাতে তোমার ক্ষতি হয়ে যায় বিন্দিয়া? অভয় বাবু, এখন আমার প্রাণের থেকে বেশি জরুরি হলো শাশুড়ি মায়ের প্রাণ বাঁচানো। ওনাকে বাঁচান। চলুন, আমাকে নিয়ে চলুন ওখানে। বোকামি করো না বিন্দিয়া। আমি এই রিস্ক নেব না, আর আমি যেমনটা বলবো তেমনটাই করবে তুমি। আমি আমার লোকেদের বলে দিয়েছি যে আমার গাড়িকে ট্রেস করতে। অভয় বাবু, আপনি আপনার পুলিশের লোকজনদের থেকে সাহায্য চাইবেন, আর ওখানে যদি শাশুড়ি মায়ের কেউ কোনো ক্ষতি করে দেয় তো? এর থেকে তো ভালো এটাই হবে যে আপনি আমাকে রাবণ দহনের জায়গায় নিয়ে চলুন। আর যদি আপনি না নিয়ে যান, আমি নিজেই চলে যাব। আপনি কেন জেদ করছেন? যদি আমি ওখানে না যাই, ওই লোকগুলো শাশুড়ি মাকে প্রাণে মেরে ফেলবে। এটাই বলেছেন ওই লোকগুলো আপনাকে? হ্যাঁ বলেছে, এটাই বলেছে ওরা। কিন্তু আমি একজন পুলিশ অফিসার বিন্দিয়া, তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব। আর আমি যে কোনো মূল্যেই তোমার উপর গুলি চালাবো না। হ্যাঁ আমি জানি আমার মায়ের প্রাণ সংশয় আছে, কিন্তু আমি ওনাকেও বাঁচাবো, সাথে তোমাকেও।
অভয়বাবু নিজের মাকেও কত ভালোবাসেন। আমি জানি আপনি নিজের ভাবনার থেকে কর্তব্যকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, কারণ আপনি আমাকে ভালোবাসেন। সেটা কারণ নয় বিন্দিয়া। তুমি হলে সিএম আর মুখ্যমন্ত্রী নই আমি আপনার জন্য, আপনার স্ত্রীও আমি। সেই স্ত্রী যাকে আপনি অনেক ভালোবাসেন। আমি নিজের কানে এই পুরো কথাটা শুনেছি। এটাই সত্যি মেঘা, আমি বিন্দিয়াকে ভালোবাসি, আমি বিন্দিয়াকে ভালোবাসি, আমি বিন্দিয়াকে ভালোবাসি, আমি বিন্দিয়াকে ভালোবাসি। আমি যাব। আমি তোমাকে ভালোবাসি না বিন্দিয়া, আমি তোমাকে ভালোবাসি না বিন্দিয়া, আমি তোমাকে ভালোবাসি না বিন্দিয়া, আমি তোমাকে ভালোবাসি না বিন্দিয়া। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।